মুক্ত আপনাদের ভুল বাংলাদেশ ত্রুটি বা গড়বার জন্য আপনাদের যে বিরুদ্ধে অভিযোগের একটা কাজ। বড় জায়গা জুড়ে আছে হচ্ছে, মানে যদি একটা নাম আসে সেটি হচ্ছে এস আলম, তার ব্যাংক দখল, এবং সেখানে সম্প্রতি প্রথম আলোতে টানা প্রতিবেদন মানে ধারাবাহিক একটি প্রতিবেদন হলো যে কিভাবে এস আলম ব্যাংক দখল করেছেন। সাতটি ইসলামিক ব্যাংক ডিজিএফআই এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটি করা হয়েছে, যে ডিজিএফআই দেখুন আসলে সরাসরি প্রধানমন্ত্রীর মানে দেখুন রিপোর্টিং বা দেখুন প্রধানমন্ত্রীর আমি অধীনস্থ। আমি যেটা বলতে চাই, এস আলম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের 2 টাকার প্রাথমিক সদস্য নন। হ্যাঁ, সুতরাং তিনি কোন কৌশলে কাজগুলো করেছেন এটি তার ব্যাপার। তার এর ব্যাপার না, দায়ভার, আপনাদের সরকার হ্যাঁ, ছিল, এই এই আপনাদের দায় সরকার ছিল, এর দায়ভার দায়ভার, আপনাদের। না না, দায়ভার আওয়ামী লীগ বহন করবে না। একটি মানে দ্রুত বিকশিত অর্থনীতির দেশে, যখন আমাদের দেশের অর্থনীতি দ্রুত বিকাশমান ছিল, যখন দ্রুত গতিতে এগিয়ে চলছে, তেমন ধানের মধ্যে পাতান থাকেই। অনেক ভালো কাজের মধ্যে 2-4টি ভুল ত্রুটি হয়েই থাকে। এবং বাংলাদেশের ষড়যন্ত্রকারী এবং লোভী মানুষের সংখ্যা কম নয়। সমাজে, রাষ্ট্রযন্ত্রে বিভিন্ন রন্ধে রন্ধে ষড়যন্ত্রকারী এবং লোভী মানুষরা বিভিন্নভাবে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশ করে তারা সুই হয়ে ঢুকে, ফালা হয়ে বের হয়। এ ধরনের কিছু সুযোগ কিছু মানুষ নিয়েছে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের সুযোগ, এই ধরনের সুযোগ সন্ধানে নিতে না পারে, ভবিষ্যতে রাষ্ট্রীয় তহবিল বা রাষ্ট্রীয় ব্যাংক কোথাও যেন কেউ কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে আওয়ামী লীগ কিন্তু পরিকল্পনা গ্রহণ যাদের করছে। মাধ্যমে সুই এবং হয়ে ঢুকলো, ফাল হয়ে বেরোলো, তারা সরকারের মানে হাত ছাড়াই সুই হয়ে ঢুকতেও পারে না, বেরো হতে পারে না ফালা হয়ে। না, কিন্তু যাদের সরকার মাধ্যমে তো, বেরোলো, আওয়ামী লীগ তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। সেই যে ডিজিএফআই নাম আসছে, ইভেন এখন তারা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো টু শব্দ এবং করা হচ্ছে এবং না এই এবং প্রতিবেদন এবং সম্পর্কে। এবং এবং যারা, শুধুমাত্র এস আলম নয়, যারা যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ব্যাংক থেকে ব্যবসায়ী ঋণ নিবেন, এর স্বাভাবিক ব্যাপার। কারণ ঋণ, ব্যাংক ঋণ ছাড়া কোনো ব্যবসায় বিকশিত হয় না। এটা একটা মানে প্রচলিত পদ্ধতি। কিন্তু যারা মিসডিক্লারেশন করে ঋণ নিয়েছেন, যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছেন, যারা দেশে থেকে টাকা পাচার করেছেন, প্রত্যেকের বিষয়ে আওয়ামী লীগ প্রথম সুযোগেই, আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পেলেই প্রথম সুযোগেই এই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। এবং ভবিষ্যতে বাংলাদেশের মানে অর্থনৈতিক কিন্তু ক্ষেত্রে এখানে কোনো আপনাদেরকে কেন বিশ্বাস করবে, যেখানে আপনারাই সুযোগ দিয়ে আসলে এই বিষয়টা হতে দিয়েছেন, আপনাদের চোখের সামনে একদিনে হয় না নাই, এটা ধাপে এটা ধাপে সুযোগ, সময়ে সময়ে না হয়েছে। না, এটা সুযোগ দিয়ে হতে দিয়েছে, বিষয়টি সত্য নয়। তার বিষয়টি হচ্ছে নাগরিকত্ব বাতিলের আবেদন, মানে এসালম সুযোগ তার সন্ধানে, সুযোগের জন্যই তিনি আবেদন করেছেন, স্বরাষ্ট্র সুযোগ মন্ত্রণালয় গ্রহণ সন্ধানীরা করেছে। সুযোগ তার সন্ধান সুযোগ তদন্তটাও এমনকি আদালতের রায় বন্ধ হয়েছে, মানে তার যে সুযোগ দ্রুত না, তদন্ত। সুপ্রিম কোর্টের রায় তিনি কিভাবে নিয়েছেন, এটি সুপ্রিম কোর্টের এখতিয়ার। সুপ্রিম কোর্টের রায় তো আর আমরা বন্ধ করিনি। সুপ্রিম কোর্টের রায় বন্ধ করবার এখতিয়ার তো আমাদের তো ছিল না। এখনো যদি ধরেন আমাদের, ডক্টর ইউনুস সরকার বলে আপনারা জেলখানায় আছেন, জামিন পাচ্ছেন, এটা তো সুপ্রিম কোর্টের রায়, তার তো কিছু করার নাই, তখন তো না আপনারা এটা ইউনুস, মানবেন না। না না, 5ই আগস্টের আগে কখনো কি সুপ্রিম কোর্টে মব হয়েছে? 5ই আগস্টের আগে কখনো কি প্রধান সুপ্রিম কোর্টে বিচারপতিকে এইভাবে কোনো ডিজিএফআই গিয়ে তাকে তাকে এই পদ এই- ছাড়তে বাধ্য এইভাবে কোনো করেছে, না, চাপ এইভাবে প্রয়োগ কোনো করেছে। বিচারপতি, এইভাবে কোনো বিচারপতিদের পুরো আপিলের ডিভিশনকে একসঙ্গে পদত্যাগ না, করতে হয়েছে হয় নাই, পুরো বাংলাদেশ অ্যাপিলেট ইতিহাসে? ডিভিশনকে হয় নাই, কিন্তু প্রধান বিচারপতিকে পাঁচই জোর করে আগস্টে পদত্যাগ, এস কে পাঁচই সিনহাকে আগস্টের করানো, আগে কি সেই কখনো নজির তো হয়েছে? আপনারাই সৃষ্টি করেছিলেন। না না, 5ই আগস্টের পূর্ববর্তী যে ঘটনা এবং 5ই আগস্টের পরবর্তী বিচার বিভাগের যে ঘটনা, সেটি তো একরকম নয়। একসঙ্গে এত বিচারকের, শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, শুধুমাত্র হাইকোর্ট নয়, নিম্নতম যে বিচার ব্যবস্থা সেখানেও এত বিচারক তো একসঙ্গে চাকরিচ্যুত, এই ধরনের ঘটনা তো কখনো ঘটেনি। বিএনপির আমলেও বিচারপতি নিয়োগ হয়েছে, এরশাদ সাহেবের আমলেও বিচারপতি নিয়োগ হয়েছে, বিভিন্ন সময় বিচারপতি নিয়োগ হয়েছে, তারা ধারাবাহিকভাবে কন্টিনিউ করেছেন। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো এটা সত্য যে সেখানেও একদম শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা গেছে, আমি এটা মনে করি না। কারণ কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আমাদেরও ছিল, এবং সেই ভুল ত্রুটি স্বীকার করার মধ্যে আমি মনে করি আমাদের কোনো কার্পণ্য করা উচিত নয়। এবং সেই ভুল ত্রুটিগুলো নিয়েই আমরা আমাদের হোমওয়ার্ক করেছি, এবং ভবিষ্যতে যাতে আমরা আপনার বাংলাদেশে একটি পরিপূর্ণ সুশাসন দিতে পারি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই লক্ষ্যে কাজ করছি এবং সেই প্রস্তুতি গ্রহণ করছি। এখন বিশ্বাস করা না বিশ্বাস করা, এটি পরিপূর্ণভাবে জনগণের উপর নির্ভর করবে। আমাদের ক্ষমতায় যাবার একটি মাত্র রাস্তায় তো আমাদের কাছে আছে, সেটি হচ্ছে জনগণের রায় নিয়েই ধরেন এই যে ক্ষমতায় যাওয়া। হোমওয়ার্ক আপনারা করেছেন, যে জনগণ যদি জনগণকে জনগণ বিশ্বাস যদি আমাদের করাবেন কি রায় করে, এটা দেয়, আরেকটু আপনি স্পষ্ট করেন, মানে বিশ্বাসটা কিভাবে জি করাবেন প্লিজ। আরেকটু স্পষ্ট করেন। আপনি বলছেন যে আপনারা হোমওয়ার্ক করছেন যেন এই ভুল ত্রুটিগুলো শুধরে সামনে দিনে, কিন্তু এই হোমওয়ার্কের মধ্যে
এমনকি তারপরেও কি ব্যবস্থা নিয়েছেন? ধরেন আওয়ামী লীগের যারা টপ লিডার সেখানে কোনো পরিবর্তন, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কাউকে কোথাও থেকে সরানো কিছু কি হয়েছে? দেখুন, এই দুঃসময়ে যখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন, এই সময়ে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে কোনো কিছু করতে হবে, এই কৌশলটা আমরা গ্রহণ করিনি। আওয়ামী লীগের রাজনীতিতে এখন আমাদের বিভিন্নভাবে পার্টিকে সংগঠিত করাই মুখ্য কাজ। আমরা পার্টিকে সংগঠিত করছি, ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা কোথায় কাকে রাখবেন, কাকে বাদ দেবেন, কাকে রাখবেন, একটা পরিবর্তন তো আসবেই এবং সেই পরিবর্তন আপনি দেখবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনিও দেখবেন, দেশবাসীও দেখবে। হয়তো আমিই থাকবো না, এমনও তো হতে পারে। হ্যাঁ, তো সুতরাং এই পরিবর্তনগুলো হবে এবং যারা বিভিন্ন সময় স্খলনের দায়ে অভিযুক্ত হয়েছেন তারা ভবিষ্যতে পার্টিতে থাকবেন না। পার্টি একদম পরিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি তৃণমূলের নেতাকর্মীদের পরিপূর্ণ আস্থা আছে, তার সুপ্রিম কমান্ডেই পার্টি পরিচালিত হবে। ভবিষ্যতে যাতে করে কোনো ধরনের এ ধরনের লোকজন, যে সমস্ত লোকজনের নাম আমরা উচ্চারণ করলেন, তারা বা তাদের মতো সুযোগ সন্ধানীরা কেউ জায়গা করে না নিতে পারে, সে ব্যাপারে আওয়ামী লীগ সচেতন থাকবে এবং জনগণের কাছে আওয়ামী লীগ যা বলবে অবশ্যই আওয়ামী লীগ সেটা প্রতিপালন করার চেষ্টা করবে। এবং আওয়ামী লীগের একটি মাত্রই রাস্তা, সেটি হচ্ছে জনগণের ভালোবাসা, জনগণের বিশ্বাস এবং জনগণের রায় নিয়েই কেবল আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে। জনগণ আমাদের বিশ্বাস না করলে আমরা কখনোই ক্ষমতায় আসতে পারবো না, সুতরাং আমরা এজেন্ডা বাস্তবায়নও করতে পারবো না। সুতরাং আমাদের আস্থা কেবল জনগণের উপরে এবং আমি বিশ্বাস করি আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশের গ্রামগুলোতে গেলে, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষগুলোর কাছে প্রশ্ন করলে হয়তো প্রকাশ্যে অনেকেই এখন মবের ভয়ে অনেক কথা বলবেন না, কিন্তু ভালো করে জিজ্ঞেস করে দেখুন মানুষ কি বলছে। মানুষের মুখে মুখে একটি কথা, যে বাংলাদেশের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের অকৃত্রিম বন্ধুর নাম হচ্ছে জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই। এবং এই ভালো বাংলাদেশের করে জিজ্ঞাসা মানুষের যদি আপনারাও করে নিরাপত্তা দেখতেন সাধারণ মানুষের এই নিরাপত্তা মানুষকে, নিশ্চিত তাহলে করে। আপনাদেরও কি এই অবশ্যই, পরিণতি হতো কিনা? জি। না অবশ্যই আমরা নিঃসন্দেহে মিসগাইডেড হয়েছি বলেই তো আমাদের 5ই আগস্টে এই ঘটনাটা ঘটেছে। কারা আমরা করেছে? মিসগাইডেড না, কারা করেছে মিসগাইডেড? এই মিসগাইডটা পরিপূর্ণ দেখুন, একটি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আওয়ামী লীগের, সেটি হচ্ছে যে আমরা দীর্ঘকাল ক্ষমতায় থাকবার ফলে আমরা রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রক শক্তি হিসেবে রাজনীতিবিদদের অবস্থান দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল। বাংলাদেশে অনেক আগেই করোনা কালেই বাংলাদেশে একটি নীরবে সিভিল ব্যুরোক্র্যাটিক কু হয়েছে এবং এই সিভিল এবং মিলিটারি ব্যুরোক্র্যাটরাই একটি পরিকল্পিত উপায়ে গণভবন সহ প্রধানমন্ত্রীর চারপাশে এমনভাবে বলয় সৃষ্টি করে রেখেছিল এবং তাদের পাপেট কিছু, তাদের সঙ্গে তাল মিলানো কিছু নাবালক মন্ত্রী টন্ত্রী যারা ছিল, যারা রাজনৈতিকভাবে পরিপক্ক ছিল না, রাজনৈতিকভাবে যারা ছাত্র রাজনীতি বা রাজনৈতিকভাবে ক্যারিয়ার হিসেবে গড়ে ওঠেনি, বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসে মন্ত্রী হয়েছেন অথবা পিতা টিটার বাবার সন্তান হিসাবে মন্ত্রী হয়েছেন, এরা অনেকেই এই সময়টাই, শেষ সময়টাই বিশেষ করে এরাই মূলত মিসগাইড? আপনার হচ্ছে মূল নিয়ন্ত্রক শক্তি ছিল এবং এদের দ্বারা এবং মূলত এদা আমলাতন্ত্র এবং ইন্টেলিজেন্স গুলো থেকেই মিসগাইডেডটা হয়েছে, এই কারণেই এই পতনটা হয়েছে। জি। খুব স্পেসিফিকলি আমরা এগুলো নিয়ে গবেষণা করছি এবং খুব ভবিষ্যতে যেন স্পেসিফিক্যালি গবেষণা করে কি সেই নাবালক মন্ত্রীদের কারো নাম বলতে পারেন বা বলবেন? দেখুন, আহ, সবকিছু এখনই পাবলিক করার সময় হয়নি। হ্যাঁ, আমি চাই না যে এই মুহূর্তে অনেক কিছু পাবলিক করে দলের মধ্যে এক ধরনের অনৈক্যের সৃষ্টি হোক। আমরা চাই দল ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাক। অনেক কথাই আমরা পাবলিক করব, যেগুলো পাবলিক করব সেগুলো আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করেই আমরা পাবলিক করব, তার আগে নয়। জি।